কোনো নারী রাজনীতিবিদ নাই যাদেরকে সাইবার বুলিং করা হয়নি। তরুণরাও তো কি বুঝে, দেশের জন্য ওরা কি জানে, কিন্তু আন্দোলনের নেতৃত্ব তরুণরাই সামনে থেকে দিয়েছে। আমাদের তরুণরা যদি আশাহত হয়ে পড়ে, তাদের যদি স্বপ্ন ভঙ্গ হয়, তাহলে দেশ তীব্র একটা সংকটের মুখে পড়বে। আমরা সেই জায়গায় ফেরত যেতে চাই না। তরুণরা যাতে রাজনীতি বিমুখ না হয়ে যায়। আমরা জুলাই পদযাত্রায় দেশের প্রায় প্রত্যেকটা জেলায় দেখে এসেছি তরুণদের মধ্যে যে জোয়ার এসেছে। প্রত্যেকটা জায়গায় তারা আমাদের কাছে এসেছেন, স্বপ্নের কথা বলেছেন, সম্ভাবনার কথা বলেছেন, রাজনীতি নিয়ে সম্ভাবনার কথা বলেছেন, দেশ নিয়ে স্বপ্নের কথা বলেছেন। একটা প্রজন্মগত রূপান্তর কিন্তু ঘটে গেছে। এই যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে, এটা আমাদের লালন করতে হবে, সাস্টেইন করতে হবে, আরো এনহ্যান্স করতে হবে। এবং এখানে আমি আশা করব আজকে যারা যুব সংগঠন আছেন, যুব শক্তি আছেন এবং রাজনৈতিক দল আছেন, তারা এই স্বপ্নটাকে লালন করতে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। আমাদের তরুণরা যদি আশাহত হয়ে পড়ে, তাদের যদি স্বপ্ন ভঙ্গ হয়, তাহলে দেশ তীব্র একটা সংকটের মুখে পড়বে। আমরা সেই জায়গায় ফেরত যেতে চাই না। কিন্তু দুঃখের বিষয় হলো, গত 1 বছর ধরে তরুণদেরকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে, ছোট করা হয়েছে। অনেক ধরনের মানহানিকর কথা হয়তো খুব ভাবনা চিন্তা ছাড়াই বলা হয়েছে যে ছোটরা কি বোঝে, তরুণরাও তো কি বোঝে, দেশের জন্য ওরা কি জানে, কিন্তু আন্দোলনের নেতৃত্ব তরুণরাই সামনে থেকে দিয়েছে। তাই এরকম কথা যেগুলো হয়তো আমরা অনেক চিন্তা করে না বলা হয় না, কিন্তু এটার একটা ইম্প্যাক্ট আছে। তরুণদেরকে ছোট করে দেখা, হেয় করে দেখা, এই সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কারণ তরুণরা আমাদের শক্তি, আমাদের স্বপ্ন তরুণরাই সামনে নিয়ে যাবে। আমি সবার প্রতি আহ্বান করব যাতে এই ভাষাগুলো, এই অ্যাটিটিউডগুলো যাতে না থাকে। তরুণরা যেমন রক্ত দিয়েছে, তরুণরা দেশকে সামনে নিয়ে যাবে, নীতি নির্ধারণীতে তাদের ভূমিকা থাকবে, দেশকে সামনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের ভূমিকা থাকবে। আমাদের এমন রাজনীতি করতে হবে যাতে নারীরা সক্রিয় অংশগ্রহণ করতে পারে। আমাদের অভ্যুত্থানের একদম সামনে থেকে নারীরা নেতৃত্ব দিয়েছে, কিন্তু গত 1 বছরে আমরা এটাও দেখেছি এমন কোনো নারী রাজনীতিবিদ নাই যাদেরকে সাইবার বুলিং করা হয়নি। এমন কোনো কটু কথা, প্রপাগান্ডা, ডিপফেক ফটো, ডিপফেক ভিডিও তৈরি করা হয় নাই যাতে তাদেরকে হেয় প্রতিপন্ন করা যায়। এটার মানে কোনো ইয়ত্তা নাই যেভাবে নারী রাজনীতিবিদদেরকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। এই সংস্কৃতি আমাদের ঠেকাতে হবে এবং এখানেও তরুণরা সম্মুখ সারিতে ভূমিকা রাখবে বলে আমি আশা করি। আমরা পিছু হটবো না। যেই রাজনীতিবিদদেরকে কটূক্তি করা হয়েছে, সমালোচনা করা হয়েছে এবং সাইবার বুলি করা হয়েছে, ওনারা কিন্তু মাঠ ছাড়েননি, ওনারা আছেন এবং আমরা থাকবো। আমাদের সাথে আরো অনেকে যুক্ত হবে।